আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সন্দ্বীপের বুকে নতুন আইল্যান্ড, এরকম সুন্দর একটি শহর উঠবে সন্দ্বীপের মানুষ কখনো ভাবে নাই। এমনকি সন্দ্বীপ থাকবে সেটা কখনো ভাবে নাই সন্দ্বীপের বাসিন্দারা। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সন্দ্বীপের নতুন চর হওয়াতে সুন্দর একটি বসবাসের জায়গা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে আবার নতুন করে আরেকটি চর হয়েছে। আজ আমরা চলে গেলাম সরাসরি ওই নতুন চরটাকে দেখার জন্য। এখানে যাওয়ার জন্য ছোট একটি সাঁকো রয়েছে, ওই সাঁকোটাকে পাড়ি দিয়ে যেতে হবে নতুন চরে। আমরা সাঁকোটা পাড়ি দিয়ে সেখানে গিয়ে রীতিমতো অবাকি হয়ে গেলাম। সেখানে দেখি শত শত গরু রয়েছে। এইরকম একটা জায়গার মধ্যে গরু থাকবে সেটা আমরা কখনো কল্পনা করি নাই। আল্লাহর অশেষ রহমতের কারণে এখানে গরু আজ ঘাস খাচ্ছে। এখানে মানুষ এবং গরু ছাগল ভেড়া থাকার সুন্দর একটি ব্যবস্থা হয়ে গেছে, সেটা আজ সন্দ্বীপের মানুষ কখনো ভাবে নাই। আল্লাহর রহমতের কারণে সেটা একমাত্র সম্ভব হয়েছে। তবে এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, ওই গরুগুলো আসার জন্য একটা সাঁকো আছে, ওই সাঁকো দিয়ে পাড়ি দিয়ে এখানে আসতে হয়। এখানে যে গরু ছাগল এবং ভেড়া রয়েছে, ওই গরু ছাগল এবং ভেড়ার খাদ্য একসময় সংকট ছিল, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ চর ওঠার কারণে খাদ্য সংকট গুলো প্রায় আয়ত্তের ভিতরে আসছে। সেটি সন্দ্বীপবাসীর জন্য অনেক বড় সুখবরের বিষয়। এখানে গরু ছাগল ভেড়া এবং মহিষ যেগুলো রয়েছে, কোরবানির সময় ওই প্রাণীগুলোর দাম খুব কম হবে, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস জন্মেছে। তবে এখানে সবগুলো গরু শুকনো হলে কিছু কিছু গরু দেখা যাচ্ছে অনেক মোটা। এটার কারণ আমি এখনো বুঝতে না পারলে পরবর্তীতে বুঝতে পারছি যে এখানে পর্যাপ্ত পরিমাণ ভালো ঘাস পাওয়া যায়, সেই কারণে গরুগুলো অনেক মোটা হয়ে থাকে। এই গরুটাকে দেখেন, যার স্বাস্থ্য কত সুন্দর। তবে বিচ্ছিন্ন একটি জায়গার মধ্যে এতগুলো গরু দেখে অবাকই হলাম এবং অনেক সুন্দরই লাগলো। গরুগুলো যেখান থেকে ঘাস খাচ্ছে ঠিক নিচে রয়েছে সাগর। এইরকম দৃশ্য আর কোন কোন জায়গায় আছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা ওইখানে কি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা আমাদের কাজ এবং কৃষককে উদ্বুদ্ধ করা আমাদের কাজ। এগ্রোবাই স্বপ্ন দেখে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সবুজে ভরে যাবে এবং বাংলাদেশের মধ্যে কোনো খাদ্য সংকট থাকবে না, সে আশা আমরা করি। সাগরের দিকে তাকালে মনে হয় সন্দ্বীপ কিছু নয়, বিচ্ছিন্ন একটি দ্বীপ এটি, কিন্তু এখানে রয়েছে হরেক রকম পশু পাখি এবং জীবজন্তু। সন্দ্বীপে নতুন চর হওয়াতে সেখানে নতুন প্রাকৃতিক সম্পদ বৃদ্ধি হতে পারে, যেমন কাঁকড়া, সামুদ্রিক প্রাণী, গাছপালা ইত্যাদি। নতুন চর হওয়াতে কৃষি কার্যক্রমের জন্য উপযোগী হতে পারে, যা স্থানীয় কৃষকের জন্য নতুন সংযোগ সৃষ্টি করতে সাহায্য করবে। নতুন চর উঠাতে এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস জন্মাচ্ছে, যা পশু খাদ্যের জন্য অনেক বিরাট সুখবর, এবং যারা কৃষি কাজ করে তাদের জন্য বড় সুখবর, কারণ তারা পর্যাপ্ত পরিমাণ ধান চাষ করতে পারবে। এখানে যখন জোয়ার হয় পানিগুলো উপরে উঠে যায়, এবং যখন ভাটা হয় পানিগুলো নিচে নেমে যায় এবং কিছু মাটি উপরে থেকে যায়। এরপর আস্তে আস্তে মাটিগুলো উর্বর হয় এবং উঁচু হতে থাকে। নতুন ভাবে শ্রম শক্তি এবং ব্যবসার সুযোগ তৈরি হতে পারে এখানে, যা স্থানীয় অর্থনীতির উন্নয়ন ঘটবে। নতুন চর হওয়াতে পর্যটনের জায়গা হিসেবে ব্যবহারযোগ্য বলে মনে করেন সন্দ্বীপবাসী, যা স্থানীয় মানুষের জন্য উপার্জনের নতুন পথ খুলে দিতে পারে। এখানে মাছ ধরার জন্য অনেক সিস্টেম রয়েছে, যেমন জোয়ার উঠলে মাছগুলো ভিতরে আসবে এবং ভাটার সময় মাছগুলো আটকে পড়বে এখানে। এবার আসুন গরুগুলো কি খায় তা আপনাদেরকে দেখাবো। আমরা যদি খামার দিকে লক্ষ্য করি তাহলে আমরা খামারে দেখবো অনেক ঘরে উন্নত মানের খাবার খাওয়ানো হয় ওই গরুগুলোকে, কিন্তু এখানে গরুগুলো ছোট ছোট ঘাসগুলো খেয়ে বেঁচে থাকে। এই গরুগুলোর মাংস খুব সুস্বাদু হয়ে থাকে, কারণ তারা প্রাকৃতিক পরিবেশে যা হয় তা খেয়ে বেঁচে থাকে, সেজন্য কোনো বাইরের খাবার খাওয়ানো হয় না এই গরুগুলোকে। এবং কোরবানির সময় মোটামুটি একটা ভালো দাম পাওয়া যায় এই গরুগুলোর থেকে, এবং এই গরুগুলোর গলায় কোনো রশি থাকে না। আমরা সেখান থেকে চলে আসলাম এবং একটি আমরা পারিবারিক গরু দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন গরুটির গলায় একটা রশি এবং একটি বাছুর দেখা যাচ্ছে। সাধারণত এভাবে গরু তারাই পালন করে যারা একটা থেকে দুইটা গরু পালন করে থাকে। তাদের একটা থেকে দুইটা গরু পালন করার মাধ্যমে তাদের পারিবারিক চাহিদাগুলো মেটানো হয়, যেমন দুধ, মাংস ইত্যাদি। গরুগুলো থেকে যে পরিমাণ দুধ উৎপাদন হয়, প্রায় দুধগুলো বাজারে বিক্রি করে দেওয়া হয় এবং কিছু পরিমাণ দুধ পরিবারের জন্য রাখা হয়। এই একটা থেকে দুইটা গরু থেকে তাদের জীবিকা নির্বাহ হয় এবং পরিবারের চাহিদা মেটানো হয়। কিন্তু পারিবারিক ভাবে যারা গরু পালন করে তাদের অনেক কষ্ট হয়, যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘাসগুলো কিভাবে মাটির থেকে তুলতেছে একজন কৃষক। এভাবে কষ্ট করে তাদের জীবন চলে। কিন্তু সন্দ্বীপের মধ্যে দালানের পরিমাণ বেড়ে চলেছে, কারণ এখানে চট্টগ্রাম থেকে ইট, সিমেন্ট এবং বালি এসে থাকে খুব সহজে, এবং ইটের ভাটা রয়েছে সন্দ্বীপের মধ্যে অনেকগুলো। যদিও সামুদ্রিক পথ এর ফলে থেমে থাকেনি কোনো কাজ। নতুন চর পরিবেশগত বৈচিত্র্যে অবদান রাখতে পারে, যা স্থানীয় পরিবেশের সুরক্ষা ও সংরক্ষণে সাহায্য করবে। এছাড়া চর হওয়াতে এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন সম্ভব, যদি তারা সঠিকভাবে পরিশ্রম করতে পারে। সন্দ্বীপের জনগণ নতুন চর নিয়ে অনেক স্বপ্ন দেখে এবং কৃষকরা নতুন ভাবে স্বপ্ন দেখে। তারা মনে করে এখানে যেহেতু চর উঠেছে আমরা অতিরিক্ত পরিমাণে ধান চাষ করতে পারবো এবং বিভিন্ন জায়গার মধ্যে চাউল ফাটাতে পারবো এবং বাংলাদেশে ভালো একটা উন্নতি করা যাবে এই সন্দ্বীপ থেকে। তবে থেমে থাকেনি শহর অঞ্চলগুলোতে সন্দ্বীপের। এখানে এসে দেখতে পেলাম মালচিং পদ্ধতিতে চাষ করতেছে, এটা অবাকের বিষয়। সন্দ্বীপের মাটিতে এরকম চাষ হবে কখনো ভাবি নাই আমরা, কিন্তু আজ তা বাস্তবায়ন রূপে পরিণত হয়েছে। সন্দ্বীপের মানুষ আশা করে এখানে আমরা পরবর্তী সময়তে আরো ভালোভাবে চাষ করতে পারবো। আপনার প্রয়োজনীয় পণ্য কিনতে ভিজিট করুন এগ্রোবাই অনলাইন বাজার ফেসবুক পেজ। 50% ডিসকাউন্টে সবগুলো পণ্য সহজে কিনতে পারবেন, তাই দেরি কিসের, এখন অর্ডার করুন প্রিমিয়াম কোয়ালিটির পণ্য।